বন্ধুরা, আজকে আমরা ফের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপর অ্যানিমেশন টপিকটা নিয়ে শুরু করব। আগের দিন ডিজাইন এবং ট্রানজিশন হয়ে গেছে। অ্যানিমেশন টপিকটার ওপর আজকে অনেক কিছু দেখাবো, যা যা এর ফাংশন এবং ফিচার্স আছে সেগুলো দেখাবো। তাহলে ট্রানজিশনটা একটা দেখিয়ে নিই, ট্রানজিশনটা একটা করে নিই। ধরো এই টোটাল পাওয়ার পয়েন্টে ট্রানজিশনটা যেখানে আমরা শেষ করেছিলাম, যে এখান থেকে বিভিন্ন আমরা থিম ট্রানজিশন এখানে আমরা থেকে চুজ করতে পারি। মনে করো আমি এটা এরকম হবে, এটার আমি সময়টা একটু কমিয়ে দিয়ে, এটা অনেক বেশি সময় কমিয়ে দিয়ে প্রিভিউতে একবার। এরপরে আমরা যাব অ্যানিমেশন। অ্যানিমেশনে কি না, অ্যানিমেশনের স্লাইডের মধ্যে বিভিন্ন যে হেডিং থাকবে, টাইটেল থাকবে, সাব টাইটেল থাকবে, ভিডিও থাকবে, এরকম যেসব যত রকমের জিনিস হতে পারে সেইগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে অ্যানিমেশনের তার উপর প্রয়োগ করতে পারি সেইগুলো দেখে নেব। যেমন ধরো এই প্রথমে এই লাইনটা, এই যে আছে টেকনোলজি ফর এডুকেশন অ্যান্ড এডুকেশন ফর টেকনোলজি, এই লাইনটা করব। তাহলে এই লাইনটায় আমি অ্যানিমেশনে এখানে গিয়ে দেখো, এখানে অনেক অ্যানিমেশন দেখাচ্ছে। অ্যানিমেশন এখানে এন্ট্রান্স মানে কিভাবে লেখাটা ঢুকবে বা আমাদের যে টাইটেলটা আছে সেটা কিভাবে ঢুকবে, এই এত রকম আছে। এমফাসিস এত রকমের আছে, কিভাবে এক্সিট হবে, এক্সিট কিভাবে হবে, সেইগুলো এত রকমের আছে। সবগুলো আমরা আস্তে আস্তে এক একটা করে দেখাবো। তারপরে মোশন পাথস, এইগুলো এক এক রকম আছে। এরপরে নিচেও অনেক কিছু ফিচার আছে। মোর এন্ট্রান্স এফেক্টস, মোর এমফাসিস এফেক্ট, মোর এক্সিট এফেক্ট, মোর মোশন পাথ, মানে এই যে এগুলো করেছি এখানে তো যে কটা দেওয়া আছে, আরও যদি কিছু আমাদের লাগে সেখানে এই মোর অপশনে ঢুকলে সেগুলো পাবো। তো যাই হোক, আমরা প্রথমে এখানে এই প্রথম যেটা সিলেক্ট করেছিলাম সেইটা এখানে দেখে নিই আমরা কীভাবে করব। এটা সিলেক্ট করেছি, করে মনে করো এখানে ফ্লাই ইন করালাম। ফ্লাই ইন দেখলেই এখান থেকে এর নিচের দিক থেকে উপরে উঠলো। এটা যদি আমি টাইমটা বাড়াতে চাই, আমি এখান থেকে বাড়াতে পারি। এই 1 মিনিট করে দিলাম, করে প্রিভিউ দেখে নিলাম। দেখো এটা একটু স্লো হয়ে গেল, স্লোতে ঢুকছি। এটা যদি আমি নিচে থেকে ওপরে, এর আর কি অপশান আছে এখানে দেখো। ফ্রম লেফট, এই বাঁ দিক থেকে ডান দিকে ঢুকবে। ফ্রম টপ লেফট, এদিক থেকে এদিকে আসবে। এরকম বিভিন্ন রকম অপশান এখানে আছে। আমরা যেটা আমাদের মনে হবে দেখতে ভালো হচ্ছে বা এই পিপিটিতে এই প্রেজেন্টেশনে কার্যকরী হচ্ছে, সেইটা আমরা করব। তাহলে এখানে যেটা সিলেক্ট করার পর এখানে দেখালাম যে ডিউরেশান এখানে 1 মিনিট করে দিয়েছি। ডিলেটা মানে মাউস ক্লিকের পর সেটা আসবে। মাউস যতক্ষণ না ক্লিক হচ্ছে ততক্ষণ সে আসবে না। মানে এটা হলো, তারপরে মাউস ক্লিক করব, মনে করো এটা আসবে। তারপরে মাউস ক্লিক করব, মনে করো এটা আসবে। আর এমনি যদি মাউস ক্লিক এখানে অপশানটা আমরা না করি তাহলে পরপর এসে যাবে। কিরমভাবে সেটাই দেখাবো। তাহলে এটা আমি একটা ফ্লাই ইন সিলেক্ট করলাম। এরপরে মনে করো এই লোগোটা আমরা মনে করো একটা এফেক্ট দেবো। মনে করো এখানে মোশন এফেক্ট দেবো। মোশন এফেক্ট, এই লুপ একটা এফেক্ট দিলাম। এই দেখো জিনিসটা এটা এরম হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছি আমি এই জিনিসটা এফেক্ট, এটা মনে করো আর একটা এফেক্ট দিই। এটা মনে করো স্প্লিট এফেক্ট দেবো। এবার এটাকে স্প্লিট এফেক্ট দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা একটু বাড়িয়ে দিতে পারি, 1 মিনিট করে দিতে পারি। হয়ে টোটাল এবার আমরা যে 3খানা, এই দেখো এখানে 1 নম্বর লেখা আছে, এখানে 2 নম্বর লেখা আছে, এখানে 3 নম্বর লেখা আছে। তার মানে 3টে আমি অ্যানিমেশন এফেক্ট এই স্লাইডে পুট করেছি। তাহলে এইটা আমরা এখানে তো নাম্বার দেখে বুঝবো। আর একটা কীভাবে বুঝতে পারি না, এখানে এই যে অ্যানিমেশন পেন আছে, এই অ্যানিমেশন পেনে যদি ক্লিক করি, এই দেখো এখানে 1 2 3 দেখিয়ে দিল, কোনটা কি আছে সেটা এখানে দেখিয়ে দিল, ঠিক আছে। আর একটা যেটা করতে পারি, আচ্ছা প্রত্যেকটা যে কোনো আমি এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করব, সেটা এন্ট্রান্সে করি, এমফাসিসে করি, এক্সিটে করি, মোশন পাথে করি, যাই করি না কেন, তার রেসপেক্টে একটা করে অ্যানিমেশন এফেক্ট এখানে আসবে। সেই অ্যানিমেশন প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যানিমেশনের ক্ষেত্রে এখানে এই অপশানগুলো আলাদা আলাদা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। আমরা করে দেখাচ্ছি। তো আপাতত ফার্স্ট লেভেলে যেটা আমরা সিলেক্ট করলাম সেটাই রাখছি। রেখে
আর এখানে দেখিয়ে দিলাম অ্যানিমেশন পেনে এই 3টে এখানে দেখিয়ে দিচ্ছে, তার মানে এখানে মিলে যাচ্ছে 1 2 3, এই 3 এই 1 এই 2 মিলে যাচ্ছে। এবার আমরা একটা প্রিভিউ দেখে নেব, এই একটা এই একটা এই একটা, ঠিক আছে। আর যদি আমি এটা ফুল স্ক্রিন দেখে যেটা ট্রানজিশন সিলেক্ট করা আছে হবে হয়ে এইটা হলো, তারপরে এটা হবে। এখন আমি এটা দিয়েছি মানে এটা আমি তোমাদের দেখানোর জন্য দিই, পর হতে থাকবে। আমি মাউসে ক্লিক করছি না, যেহেতু ওখানে ক্লিকে সিলেক্ট নেই, অন ক্লিকে সিলেক্ট নেই, সেহেতু আমাকে আর কিছু করতে হবে না। একটার পর একটা নির্দিষ্ট সময় অন্তর স্লাইডগুলো বিনা ক্লিকে আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আবার ফিরে যাই প্রথম স্লাইডে। পরের স্লাইডে আমি আর একটা এফেক্ট দেখে নিই। এখানে মনে করে এইটা একটা বক্সের মধ্যে আছে, এই বক্সটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, গিয়ে মনে করো এই স্প্লিটে সিলেক্ট করলাম, স্প্লিটে সিলেক্ট করে এখানে একটু টাইমটা বাড়ালাম, বাড়িয়ে এখানে অ্যানিমেশন এফেক্ট, তারপর এখানে পাল্টে গেছে। আচ্ছা, এইগুলো তো হরিজেন্টালি মানে ওপর নিচে ঢুকবে। হরিজেন্টালও এখানে আমি সিলেক্ট করলাম, এই ওপর থেকে নিচে হলো। আবার এই হরিজেন্টাল আউট সিলেক্ট করলাম, এটা এরকম হলো। প্রত্যেকটা এফেক্ট আমি এটা দেখে নিতেই পারি, ঠিক আছে। এইবার নিচে দেখো এখানে অপশান আছে সিকোয়েন্স, অ্যাজ ওয়ান অবজেক্ট, একটা অবজেক্ট হিসেবেই হবে, অ্যাজ অল অ্যাট ওয়ান্স, একসঙ্গে সবকটা লাইন আসবে, আর একটা হচ্ছে বাই প্যারাগ্রাফ। 3 রকম এফেক্ট। যদি অ্যাজ ওয়ান অবজেক্ট করি মানে একসঙ্গে পুরোটাই এসে গেল, দিয়ে স্পিড হলো। আর যদি অ্যাট ওয়ান্স করি এটা হবে। আর দেখো প্যারাগ্রাফ করলে কি হয়, প্যারাগ্রাফ করলে এই প্রথমে এটা আসবে, এটা আসবে, অ্যানিমেশন এফেক্টটা সেম রয়েছে কিন্তু একটা একটা করে এলো, বুঝে গেল। এর এখানে নাম্বারিংও পড়ে গেল 1 2 3 4 5, যেহেতু আমি এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করেছি। আচ্ছা, পরেরটা মনে করো আমি যদি পরেরটা এখানে অপশানটা নিই, পরেরটা এখানে মনে করো ব্রাশ কালার না লাইন কালার, এখানে হচ্ছে এটা যদি সিলেক্ট করলাম, দিয়ে এবার আমরা প্রিভিউ দেখব। প্রিভিউ দেখো এইটা হলো, আর একদম নিচেটা দেখো কালার চেঞ্জ হয়ে আবার আগের কালার ফিরে আসলো, ঠিক আছে। তাহলে এটা এরকম হলো। আচ্ছা, এবার পরেরটায় যদি যাই, আবার পরেরটায় এখানে দেখো এক একটা ডিজাইনিংয়ে 4টে করে এরকম ভাগ করা আছে, কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আছে। তাহলে এটা আমরা যদি পুরোটা একটা করে সিলেক্ট করতে চাই, কী করে করবো, মনে করো বাউন্স নিলাম, লাফাবে। কিন্তু এখানে দেখো এফেক্ট অপশানে আগের বারে যা যা আসছিল এখানে কি আসছে না, এখানে 1 বাই 1টা যদি সিলেক্ট করি এই একটা আসবে, তারপরে এই আসবে। মনে করো কেউ প্রেজেন্টেশন দিচ্ছে, একটা করে লাইন বোঝাচ্ছে, এখানে যদি আমি টাইমটা বাড়িয়ে দিই তার মানে একটু গ্যাপটা বেড়ে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন আসার। তাহলে আমি একটা লাইন বোঝাতে পরের লাইনটা লাপাতে চলে আসবে। আবার সেই লাইনটা সামনে যারা আছে, যাদেরকে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, তাদেরকে বোঝাতে তারপরের লাইনটা চলে আসবে। এরকমভাবে ওদের থাকবে, মানে জিনিসটা অনেক অর্গানাইজড হবে। মনে করো আমি এখানে 3 মিনিট লাগবে আমার একটা স্লাইড, একটা লাইন বোঝাতে, মানে এই লাইনটা যা আছে 3 মিনিট লাগবে, এটা যা আছে 3 মিনিট লাগবে, এরকম করে 3 মিনিট লাগবে। তাহলে আমি যদি এখানে এটা করি, ধরো এটাই হয়েছে গেল, আমি বোঝাতে শুরু করে দিলাম, তারপরে এইটা আসলো, তারপরে বোঝাতে শুরু করে দিলাম, তারপরে আসলো, এই শুরু করে দিলাম, বললাম, এই আসলো, আবার এই বললাম, ব্যাস হয়ে গেল আমার ওই 4টে লাইনে যা আছে আমাদের সামনে যারা বসে আছে তাদেরকে বোঝানো হয়ে গেল, ঠিক আছে না। আচ্ছা, এরপরে একটা অপশান দেখাবো, অ্যানিমেশন পেন তো দেখিয়ে দিলাম, অ্যাড্রেস এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার মনে করো এই যে অপশানগুলো আছে অ্যানিমেশন পেনে যদি যাই, 4টে লাইন আছে। এই 4টে লাইন আমি কি করব, প্রথমে অ্যানিমেশনে ফেলবো। অ্যানিমেশনে ফেলার পর মনে করো এই অ্যানিমেশনে ফেলবো, মনে করো এখানে কোনটা নেব, বাউন্স। 4টে একসঙ্গে হলো তো, দেখো ভালো করে, আবার প্রিভিউ দেখাচ্ছি, 4টে লাইন একসঙ্গে হলো। আমি এখান থেকে কি করব, বাই প্যারাগ্রাফ করে নেবো, তাহলে কি হবে, একটা করে লাইন আসবে,
এই একটা টু লাইন আসছে, হলো। এই পর্যন্ত আগে দেখালাম। আচ্ছা, এবার দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে যেহেতু যে মুহূর্তে আমি বাই প্যারাগ্রাফ করে দিলাম, এখান থেকে বাই প্যারাগ্রাফ করে দিলাম, এখানে একটা একটা করে লাইন আসতে থাকলো, এখানে প্রত্যেকটার লাইনের পাশে ইন্ডিভিজুয়ালি নাম্বার বসে গেল। এখন আর টোটাল ইউনিট হিসেবে কিন্তু এটা কাজ করছে না। আমি যতক্ষণ এটা প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিই, তখন এই টোটাল বক্সটার জন্য একটাই নাম্বার পড়েছিল, মানে একটাই বাউন্স করতে করতে আসবে। যে মুহূর্তে আমি প্যারাগ্রাফ এখানে সিলেক্ট করে দিলাম, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা আসলে তার মানে আলাদা আলাদা তার অ্যানিমেশন ইফেক্ট হলো, সেই জন্য তার নাম্বারিংগুলো সাইডে আলাদা আলাদা হয়ে গেল। এইবার আমার মনে হলো যে আমি 2 নম্বর লাইনটা আগে আসবে আর 3 নম্বর লাইনটা সব শেষে আসবে। এটা আছে, মানে এটা আমার সাজানোটা একটু আমি অন্যরকমভাবে সাজাবো। 2 নম্বর লাইনটা আগে আসবে, 3 নম্বর লাইনটা সবচেয়ে শেষে আসবে। মানে অ্যাকচুয়ালি 2 নম্বর লাইনটা 1 নম্বর হবে আর 3 নম্বর লাইনটা 4 নম্বর হবে। তাহলে আমি কি করব, এখানে দেখো এই 2 নম্বর লাইন দেখো, এখান থেকে আমি একটা অপশান, এখানে দেখো একটা হাইলাইট হয়ে গেছে। যে মুহূর্তে আমি 2 নম্বর লাইনটা চুজ করেছি, মুভ আর্লিয়ার করে দেবো, ঠিক আছে, মুভ আর্লিয়ার। আর কি বললাম, 3 নম্বর লাইনটা সব শেষে আসবে, তাহলে মুভ লেটার করে দেবো। এবার একটা মজার জিনিস ঘটলো, দেখো এখানের ওরিয়েন্টেশন যেটা আমরা করতে চাইছি, 2 নম্বর লাইনটা যেটা 1 নম্বর ছিল সেটা 2 নম্বর হয়ে গেল, যেটা 2 নম্বর ছিল সেটা 1 নম্বর হয়ে গেল, যেটা 3 নম্বর ছিল আমি শেষে চাইছিলাম ওই জন্য 4 নম্বর হয়ে গেল, আর 4 নম্বরটা 3 নম্বর হয়ে গেল। এখানে কিন্তু 1 2 3 4 যেভাবে আমি সাজাতে চাইছি সেইটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যেটা হবে সেইটা এইখানে দেখাচ্ছে, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। এইবার দেখো মজার জিনিস, আমি এখানে প্রিভিউ করছি, তার মানে হিসেব মতো এখন ইট দেন সেন্ডস এ রাইট সিগন্যাল টু দ্য মেমোরি সার্কিট, এইটা প্রথম আসার কথা, তারপরে এটা আসার কথা, তারপরে লাস্ট লাইনটা আসার কথা, তারপরে তার আগেরটা শেষে আসার কথা, দ্য মেমোরি সার্কিট। দেখো এখানে ঠিক ওরকম হয় কি না, দেখো এইটা এলো, তারপরে এটা উপরেরটা এলো, তারপরে একদম শেষেরটা এলো, আর লাস্ট এলো এইটা। এরকমই আমি চেয়েছিলাম, তাই তো? তাহলে এটা আমি ইন করালাম, ঠিক যদি আমি আউট করাতাম এরকমভাবে করাতে পারতাম, কোনটা আগে বেরিয়ে যাবে, দেখবে কোনটা আগে বেরিয়ে যাবে। আমি এক্সিটে যাব, এক্সিটে গিয়ে মনে করো এই বাউন্স এই একসঙ্গে চলে গেল। এইবার আমি এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করব, এই প্যারাগ্রাফ সিলেক্ট করব, তার ফলে কী হবে, ইন্ডিভিজুয়ালি লাইনগুলো পড়বে, নাম্বার পড়বে, ইন্ডিভিজুয়ালি লাইনের এগেনস্টে নাম্বারগুলো পড়বে, এই দেখো পড়ে গেল। এইবার আমি মানে আমার মনে হলো 3 নম্বর লাইনটা আগে যাবে, কি বললাম, 3 নম্বর লাইনটা আগে বেরিয়ে যাবে, তাহলে 3 নম্বর লাইন সিলেক্ট করেছি, এখান থেকে মুভ আর্লিয়ার করে দিলাম, আর 1 নম্বর লাইনটা শেষে যাবে, এখান থেকে 1 নম্বর লাইনটা সিলেক্ট করলাম, এই দিকে আসলাম, এখানে মুভ লেটার করলাম, হয়ে গেল। চলো দেখে নিই রিভিউ হলো কিনা আমরা যেটা চাইছি। দেখো এই 4টে লাইন, 3 নম্বর লাইনটা আগে বেরিয়ে গেল, তারপরে এটা গেল, তারপরে এটা গেল, তারপরে এটা গেল। একটু আমার ভুল হলো, এইটা 3 নম্বর লাইনটা আগে যাবে আর 2 নম্বর লাইনটা আর একদম এখানে আমাকে 3বার ক্লিক করতে হতো, শেষে নিয়ে আসতে হতো, এখানে আমি এটা ভুল করেছি বলে ওটা দ্বিতীয়তে বেরিয়ে গেল, এটাকে আমাকে শেষে নিয়ে আসতে হবে। এইবার প্রিভিউটা দেখবো, দেখো এই 3 নম্বর লাইনটা আগে বেরিয়ে গেল, 2 নম্বর বেরোলো, এইটা বেরোলো, শেষে সব শেষে ওই লাইনটা বেরোলো। তাহলে সেটা ইন হোক আউট হোক, দুক্ষেত্রেই আমরা কোনটা আগে ঢুকবে লাইন, কোনটা পরে ঢুকবে লাইন, আমাদের প্রেজেন্টেশনের সুবিধার্থে আমরা সেটা করে নিতে পারি। এটা একটা চমক বলতে পারো, সামনে যারা বসে আছে তাদের কাছে একটা চমক, বিশেষত পরপর লাইনগুলো না এসে
এটা আগে আসবে, এটা বুঝিয়ে নেবো, তারপরে ওর একটু উপরে বা নিচে আরেকটা আসবে, তারপরে আবার এর নিচে উপরে আসবে, এরকমভাবে এটা একটা প্রেজেন্টেশনটা একটা ভালো হলো। তাহলে কি হলো, এখানে আমি এইভাবে এটা করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা অপশান দেখাবো। তাহলে মুভ আর্লিয়ার, মুভ লেটার হয়ে গেল। এখানে টাইম কি করে দিতে হয় কোনটা মাউসের ক্ষেত্রে বা নর্মাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে হয়ে গেল। এখানে সব কিছু হয়ে গেছে। এবার দেখো ট্রিগারটা দেখাই। ট্রিগারটা কিভাবে করব। ধরো এই ফাঁকা জায়গায়, না এটা নয়, এইখানে দেখাই। এই ফাঁকা জায়গায় আমি একটা ভিডিও আগে ইনসার্ট করব। ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে ভিডিও আগে ইনসার্ট করে নিই। এই মনে করো এই ভিডিওটা ইনসার্ট করে নিলাম। এই ভিডিওটা এসে গেল, এটা একটুখানি ছোট করে নেব। এই ছোট করে নিলাম। এইবার যেটা আমরা করতে চাইবো, এখানে তখন আমরা দেখাতে এতদিন দেখে এসেছি, এখানে ক্লিক করলে ভিডিওটা চলতে থাকবে। ঠিক তো? আমরা সেটা না করে অন্য কোনো অবজেক্টে বা অন্য কোনো লাইনে ক্লিক করে ভিডিওটাকে চালাবো, মানে ট্রিগার করব, ভিডিওটাকে সোজা কথা ট্রিগার করব। কিভাবে হবে? তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। দেখো এই মাউসের কার্সারটা আমি যদি এই অবজেক্টের উপর নিয়ে যাই, এটা কার্সারই রয়েছে, এখানে যদি নিয়ে যাই দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, যেরকম নর্মাল হওয়ার কথা সেরকমই হচ্ছে। এখানে আসলো, ঠিক সেইভাবে চেঞ্জ হচ্ছে না। মাউসের কার্সার যেরকম নর্মাল ক্ষেত্রে যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে। এইবার আমি ট্রিগার দিয়ে আমি কি করতে চাইছি সেইটা আগে তোমাদের দেখাবো। আচ্ছা, তার আগে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশনটা মনে করো ফ্লাই ইনই দিলাম, একটুখানি টাইম বাড়িয়ে দিলাম, দিয়ে প্রিভিউ দেখে নিলাম, ফ্লাই ইন করলাম, এখান থেকে ঢুকবে। আচ্ছা, এইবার ট্রিগারে যাব। এটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে দেখো ট্রিগারটা হাইলাইট হয়ে আছে। ট্রিগারে যাব, ট্রিগারে আছে অন ক্লিক অফ। অন ক্লিক অফে এখানে চারটে জিনিস দেখাচ্ছে। একটা তো হচ্ছে এই যে এটা ব্লু স্কাই, এটা ভিডিওটার নাম, ফাইল নেম। আর একটা আছে টেক্সট বক্স 3, পিকচার 2, টেক্সট বক্স 4। এগুলো কোনটা? না, এই যে উপরের হেডিংটা আছে সেটা একটা, এই লোগোটা আছে সেটা একটা, আর এই যে লেখাটা আছে সেটা একটা। এই তিনটের হচ্ছে তিনটে। আমাদের মনে হলো এর মধ্যে যে কোনো একটাই ক্লিক করে আমরা ভিডিওটা চালাবো প্রেজেন্টেশনের সময়, এমনি সময় না, প্রেজেন্টেশনের সময়। তাহলে মনে করো আমি পিকচার 2, আচ্ছা এটাতে আমরা কি করব, এটাকে ধরে মনে করো একটা অপশান চুজ করলাম, ব্রাশ কালার, এটাকে এই কালারে চুজ করলাম। চুজ করার পর দেখ এইটা হলো তো। এরপরে এই দেখো এইখানে মাউসটা নিয়ে গেলে কার্সারটা সেম রয়েছে, এখানে মাউসটা নিয়ে গেলে কার্সারটা সেম রয়েছে, কিন্তু এইখানে দেখো এই ছবি ফুটে উঠছে। তার মানে কি হচ্ছে, এটা থেকে কি বোঝাচ্ছি, এটাই হলো না, এটাই আমরা ট্রিগার করেছি। মানে এখন যদি এর ওপর আমি এই যে ভিডিওটা এখন আমি এখানে ক্লিক করলে এটাকে আমার লাইন সিলেক্ট করলাম, এটাই আমার ট্রিগার টেক্সট বক্স 3। এই দেখো এই হাতের চিহ্ন আছে, এই হাতের চিহ্ন ক্লিক করলাম, এইটা আসলো, এই ডিসপ্লেটা চলে আসলো। দেখেছো এই হাতের চিহ্ন ক্লিক থেকে গেল। অন্য কোনোটার ওপর ক্লিক করলে কিন্তু হাতের চিহ্ন দেখো পাল্টাচ্ছে না। ঠিক আছে, এটা পাল্টাচ্ছে না, শুধুমাত্র এর ওপর ক্লিক করলে এটা চিহ্ন এইটা আসছে। আমাকে এটা একটা নতুন জিনিস, যারা সামনে যারা বসে আছে, আমি মনে করি এটা কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড কোনো ভিডিও, আমি কম্পিউটার হার্ডওয়্যার লেখাটায় যেই ক্লিক করব তার ভিডিওটা এখানে চলে আসবে। সামনে যারা বসে আছে তারা জিনিসটা আরও তাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে, দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এই এই
চলতে শুরু করে দিল। এখানে আমরা একটু আরও যদি করতে চাই অনেক কিছু করতে পারি। এখানে বুকমার্ক করতে পারি, এখানে অ্যাড বুকমার্ক করতে পারি। ঠিক আছে, এখানে গিয়ে আমরা প্লেব্যাকে যাব, প্লেব্যাকে গিয়ে এখানে অ্যাড বুকমার্ক করব। অ্যাড বুকমার্ক কীভাবে করব, এটাকে রিমুভ। এখানে মনে করো এই যে ভিডিওটা চালাচ্ছি, এই এখন ভিডিওটা চলছে, আমরা 5 মিনিট 5 সেকেন্ডের পর বা এত সেকেন্ডের পর এটা থেমে যাবে। তাহলে অ্যাড বুকমার্ক করলাম, এখানে থেমে গেল। এইবার আমি যদি এটা রিভিউ করি, এই এটা হলো, দিয়ে এখানে ক্লিক করব, এই আসবে, এই দেখো এইটা আসবে। এই যে এখানে ডট দেখতে পাচ্ছ, এই ডটের কাছে বুকমার্ক করা আছে, এখানে গিয়ে ভিডিওটা থেমে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যানিমেশনের বিভিন্ন ফিচার্স। প্র্যাকটিস করে যেতে হবে আমাদের। এখানে এত সব কিছু ওখানে অপশান আছে, সেইগুলো এখানে কাজ করানোর জন্য বা শেখার জন্য বা প্রেজেন্টেশনটা এই এতগুলো ফিচার্স বা এত কিছু দিয়ে প্রেজেন্টেশনটাকে আরও ভালো করার জন্য আমি তো 2-1টা এখান থেকে ফিচার্স নিয়ে করে দেখালাম, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি যত প্র্যাকটিস করবে তত আরও প্রেজেন্টেশন, পিপিটি বানানো, পিপিটি প্রেজেন্টেশন দেওয়া আরও সুন্দর হবে। সুতরাং সব কিছু দাঁড়িয়ে আছে প্রেজেন্টেশনের ওপর। এখানে এত কিছু ফাংশন আমরা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি আমাদের কাজে, প্রেজেন্টেশনটা এত সুন্দর হবে যে সামনে যারা বসে আছে তারা দেখেও যেমন তাদের খুব ভালো লাগবে, আর বোঝানো, তুমি যেটা বোঝাচ্ছ সেটা তাদের সামনে কীরকমভাবে উপস্থাপিত হচ্ছে, কীরকমভাবে আসছে, সেটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটাও তোমার এইসব জিনিসের মাধ্যমে সেগুলোও তাতেও উন্নতি করানো যায়। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকো। যেটা বারবার বলি, আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা সেরকমভাবে বাড়িতে একটা প্রেজেন্টেশন বানিয়ে এইসব যেগুলো টপিকগুলো আছে, হেডিংগুলো আছে, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলো প্র্যাকটিস করো বিভিন্ন অপশান নিয়ে। একদম সবকটা যদি সম্ভব হয় সবকটা অপশান নিয়ে ট্রাই করো, নিজেরা প্র্যাকটিস করো, দেখবেন পিপিটি বানানো কত সুন্দর, কত সহজ, কত ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, তো আজকে শুধু এই অ্যানিমেশনের ওপরে এইটুকুনি করাবো। এরপরে বেশি করালে ভিডিও বড় হয়ে যাবে। পরের দিন বাকি যেগুলো স্লাইড শো বা অন্যান্য আর যেগুলো আছে পাওয়ার পয়েন্টের ওপর, সেইগুলো নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।